আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, অত্যন্ত প্রচলিত একটি প্রশ্ন আমাদের মনে, আমাদের সমাজে চারিদিকে ঘোরাঘুরি করে বিভিন্ন সময়। সেটি হচ্ছে, এবং প্রচলিত আমাদের এই উপমহাদেশে, বিশেষ করে বাঙালি সোসাইটিগুলোতে, মুসলিম সোসাইটিগুলোতে, ঘুষ দেয়া কি হারাম কি হারাম নয়? কোনো প্রমাণ রয়েছে কি যে ঘুষ, কোনো প্রমাণ বা কোনো আহ, আহ, কোনো ধরনের নিষেধ পবিত্র কোরআনে ঘুষ দেয়া সম্পর্কে সরাসরি? চলুন আমরা দেখে নেই আল্লাহ তাআলা ঘুষ দেয়া সম্পর্কে পবিত্র কোরআনে কি বলেছেন। ঘুষ বা উপঢৌকন দিয়ে অন্যায়ের মাল বা অন্যায়ভাবে ভক্ষণ করাকে আল্লাহ তাআলা কি বলেছেন, চলুন আমরা পবিত্র কোরআন থেকে দেখে নেই। সূরা বাকারা 2 নম্বর 188 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ওয়া তুদলু বিহা ইলাল হুকামি লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাসি বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। আর তোমরা নিজেদের মধ্যে তোমাদের সম্পদ অন্যায়ভাবে খেও না এবং তা বিচারকদের প্রদান করো না, যাতে মানুষের সম্পদের কোনো অংশ পাপের মাধ্যমে জেনে বুঝে খেয়ে ফেলতে পারো। তাহলে এখানে আল্লাহ তাআলা বললেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম, আর খেও না তোমরা তোমাদের ধন সম্পদগুলোকে, বাইনাকুম তোমাদের পরস্পরের, বিল বাতিলে অন্যায়ভাবে, ওয়া তুদলু বিহা এবং তা পেশ করো না, ইলাল হুক্কামি বিচারকদের কাছে, অথরিটি তোমাদের কর্তৃপক্ষের কাছে, তোমাদের মধ্যে যারা ক্ষমতার অধিকারী তাদের কাছে, লিতাকুলু জেনে তোমরা খেতে পারো, ফারিকাম মিন আমওয়ালি মানুষের সম্পদের কিছু অংশ, আমওয়ালিন নাসি বিল ইসমি অন্যায়ভাবে, ওয়ান্তুম তা'লামুন এমস্ত অবস্থায় যে তোমরা তা জানো। সুতরাং কোনো কিছু পাওয়ার আশায় অন্যায়ভাবে যখন আমরা কাউকে ঘুষ দেই, বা যেটা আসলে আহ, সে পাওয়ার যোগ্য নয়, বা যেটা আমরা কোনো একটা সুবিধা পাওয়ার আশায় যখন কারোর সামনে ঘুষ পেশ করি, সেটি আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা খেও না। যারা ঘুষ নেয় তাদেরকে বলছেন অন্যায়ভাবে তাদের সম্পদ খেও না, আবার যারা তা প্রদান এবং তা বিচারকদের প্রদান করো না। তাহলে যারা ঘুষ খাচ্ছে তাদেরকে আল্লাহ তাআলা বলছেন ঘুষ খেও না, আবার বলছি বিচারকদের সামনে তোমরা তা পেশ করো না, অন্যায়ভাবে মানুষের সম্পদ খাওয়ার উদ্দেশ্যে পেশ করো না। তাহলে যিনি ঘুষ দিচ্ছেন এবং যিনি ঘুষ নিচ্ছেন উভয়কে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, দুটোই হারাম। পবিত্র কোরআন অনুযায়ী দুটোই হারাম। একটা হচ্ছে যে তুমি অন্যায়ভাবে খেও না, আরেকটা হচ্ছে অন্যায়ভাবে দিও না অন্যের সম্পদ ভোগ করার উদ্দেশ্যে। তাহলে যদি খেও নাটা তো সকল ক্ষেত্রেই নিষেধ, আর আপনি আমি যদি অন্যায়ভাবে বিচারক বা কর্তৃপক্ষকে কোনো ঘুষ প্রদান করি অন্যের সম্পদ হরণ করার উদ্দেশ্যে, সেই ক্ষেত্রে ঘুষ দেওয়াটাও পুরোপুরি রূপে হারাম, বা যেটা আল্লাহ নিষেধ করেছেন এই আয়াতে। সূরা বাকারা 188 আপনারা দেখে নিতে পারেন। চলুন অন্য আয়াতে চলে যাই। সূরা নিসা 4 নম্বর সূরা 29 নম্বর আয়াতে এখানে আল্লাহ তাআলা বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি বাইনাকুম বিল বাতিলি ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। হে মুমিনগণ, তোমরা পরস্পর মধ্যে তোমাদের ধন সম্পদ অন্যায়ভাবে খেও না, তবে পারস্পরিক সম্মতিতে ব্যবসার মাধ্যমে হলে ভিন্ন কথা। আর তোমরা তোমাদের নিজেদেরকে হত্যা করো না, নিশ্চয়ই আল্লাহ তোমাদের ব্যাপারে পরম দয়ালু। সুতরাং এখানে আল্লাহ তাআলা বলতেছেন সূরা নিসা 4 নম্বর সূরা 29 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, লা তাকুলু আমওয়ালাকুম তোমরা খেও না তোমাদের মাল সম্পদ, বাইনাকুম তোমাদের মাঝে, নিজেদের মাঝে, বিল বাতিলে অন্যায়ভাবে, ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিন মিনকুম এছাড়া যে তোমরা ব্যবসার চুক্তিতে বা ব্যবসার ভিত্তিতে সন্তোষজনক চুক্তিতে, তোমাদের মধ্যকার সন্তোষজনক চুক্তির ব্যবসার ভিত্তিতে তোমরা খেতে পারো, এছাড়া তোমরা খেও না। ওয়ালা তাকতুলু তোমরা হত্যা করো না আনফুসাকুম তোমাদের নিজেদেরকে, ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের উপর বড়ই মেহেরবান। সুতরাং উপরে আয়াতে আমরা জেনে নিলাম ঘুষ খেও না, অন্যায়ভাবে খেও না, এটা সকলের জন্য হারাম। আর আপনি আমি যদি কারো সম্পদ গ্রাস করার উদ্দেশ্যে যদি বিচারকের ঘুষ দেই বা কর্তৃপক্ষের ঘুষ দেই, এটাও পুরোপুরি হারাম। তাহলে ঘুষ নেওয়াটা সকল ক্ষেত্রে হারাম এইখানে অনুযায়ী, এই আয়াত অনুযায়ী। এবং অন্যের সম্পদ, অন্যের অন্যায়ভাবে কোনো একটা
সুবিধা নেয়ার জন্য ঘুষ দেওয়াটাও বা অন্যের সম্পদ খাওয়ার জন্য ঘুষ দেওয়াটাও হারাম। তাহলে ঘুষ নেওয়াটা সকল ক্ষেত্রে হারাম। আর এখানে যে ঘুষ দেওয়াটা যে অন্যের মাল বা সম্পদ ভক্ষণের উদ্দেশ্যে বিচারকের সামনে বা অথরিটিকে বা কর্তৃপক্ষকে এটাও টোটালি হারাম করেছেন। আর এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা পরস্পরের সম্পদ অন্যায়ভাবে খেও না। ব্যবসার ভিত্তিতে পরস্পর সম্মতিতে সুবিধাজনক বা আহ, পরস্পর সম্মতিতে যে চুক্তি হয় ব্যবসায়িক চুক্তি, এটা ছাড়া তোমরা একজনের সম্পদ আরেকজন খেও না। সুতরাং এই দুইটি আয়াত থেকে আমরা পরিষ্কার হয়ে গেলাম যে ঘুষ খাওয়া সম্পূর্ণরূপে হারাম। আল্লাহ আমাদের বুঝার সামর্থ্য দান করুক, আমিন।